তিন যুগ পর রাকসুতে চলছে ভোট উৎসব। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম, যাচ্ছে তার কাছে। তামিম, দুপুর গড়িয়েছে ইতিমধ্যে, বিকেল ছুঁই ছুঁই, আর কিছুক্ষণ আছে ভোট গ্রহণের। এই পর্যায়ে এসে বলা যায় যে অভিযোগ পাল্টা অভিযোগের যে ফুলঝুরি সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শহীদ জিয়াউর রহমান হলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা লম্বা লাইন ধরে আছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে রয়েছি। কিছুক্ষণ আগে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবির তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন যে এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন, এই একাডেমিক ভবনের ভেতরে তার দাবি দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল বলতে গেলে তার দাবি করছেন যে তিনি কার্যত বন্ধ ছিল এবং শিক্ষার্থীরা বাইরে দাঁড়িয়েছিলেন। সেক্ষেত্রে ভেতরের যারা রয়েছেন তাদেরকে তারা প্রশ্ন করেছিলেন, কিন্তু তারা কোনো উত্তর দেননি। বলেছেন যে ভেতরে সমস্যা হয়েছে, সেজন্য তারা ভোট বন্ধ করেছিলেন। আবারও সেই ভোট, যদিও এখন সেই ভোট গ্রহণ নিরবিচ্ছিন্নভাবে চলছে। পাশাপাশি কিছুক্ষণ আগে এছাড়াও ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী রয়েছে তার বিভিন্ন অভিযোগ আছে। তারা বলছেন যে শিবিরের যারা প্যানেলে যারা প্রার্থী রয়েছেন, ভিপি প্রার্থী সহ যারা প্রার্থী রয়েছেন তারা 100 গজের মধ্যে প্রচারণা চালাচ্ছেন, পাশাপাশি ভেতরে ম্যানিপুলেট করছে তাদের পক্ষে নির্বাচন সংশ্লিষ্ট এমন অভিযোগও ছাত্রদল সমর্থিত যে প্রার্থী তিনি করেছেন। পাশাপাশি আমরা শিবির প্যানেলে সমর্থিত যে ভিপি প্রার্থী আজাদ মুস্তাকির রহমান আজাদ, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে ছাত্রদল সমর্থিত যারা রয়েছেন তারা ভেতরে বিভিন্নভাবে 100 গজের মধ্যে কেন্দ্রের বাইরে তারা প্রচারণা করছেন, অর্থাৎ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন এবং পাশাপাশি বিভিন্ন হলের সামনে নিয়ম বহির্ভূতভাবে যে বুথ, সেই বুথ স্থাপন করেছেন। এছাড়া বহিরাগতদের দিয়ে নানা ধরনের যে গুজব সেটিও কিন্তু ছড়ানো হচ্ছে এবং অবিলম্বে সেটি বন্ধ করার জন্য তিনি দাবি উঠেছেন। তো যাই হোক, এই যে পাল্টাপাল্টি অভিযোগ, অর্থাৎ ছাত্রদল এবং শিবির সমর্থিত প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগ আমরা পেয়েছি। সকাল থেকেই মোটামুটি বলা যায় দুপুর 2টা পর্যন্ত যে নিরবিচ্ছিন্নভাবেই হয়েছে এবং কোনো অভিযোগ সেই সময় আমরা পেয়েছিলাম না। কিন্তু এখন আসলে শিবির এবং ছাত্রদল সমর্থিত দুই প্যানেলেরই কিন্তু পাল্টাপাল্টি আমরা অভিযোগ পেয়েছি। যদিও আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে লম্বা লাইন ধরে শিক্ষার্থীরা, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা আসলে তাদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করছেন এবং এক এক করে ভেতরে ঢুকছে। তো এই ছিল রাকসু নির্বাচন আমার হাতে থাকা সবশেষ। রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম।